গুড মর্নিং আমার পরিবার, সবাই কেমন আছো? তো আজকে যা যা রান্না হয়েছে সেটা আমি তোমাদের সাথে গোটাটাই শেয়ার করতে পারলাম। কেন কি করেছিলাম, হাঁসের ডিম, এটা সবার জন্যই করেছিলাম। এবারে চিকেনও খাবে। হ্যালো বন্ধুরা, করবো রাত্রে একটু চিকেন। আসছে। তো এটা বানাবো একটু অন্যরকম ভাবে। তো দেখো ভিডিওটা, এটা শুধু রাত্রের জন্য করবো অল্প। তো এবারে চিকেনটা ওরাই খাবে। তো চিকেনটাকে একটু অন্যভাবে রান্না করবো জন্য তোমাদের সাথে এইভাবে শেয়ার করবো। অল্প একটু চিকেন ছিল, ওই কি বলে, মামাকে 100 টাকা দিয়েছিলাম, ওটা দিয়ে এনে দিয়েছিল বড় বড় পিস করে। আমি না সব মশলাগুলোকে বয়েল করে নেবো, তারপরে কিন্তু চিকেনটা বানাবো। আর জানি না কেমন, মানে তখন ভাবছিলাম কেমন হবে, বাট খুব টেস্ট হয়েছিল। যেহেতু আমি খাইনি, আমি একটু গ্রেভি মুখে দিয়ে টেস্ট করলাম যে টেস্টটা কেমন হয়। আমি তোমাদের সাথে শেয়ার করতে হবে। এবারে তোমরা, খুব খারাপ হলো, তোমাদের বললাম তোমরা বানিয়ে খেলা, তো যদি খারাপ হয় একটা কেমন হয় না। তো তাই জন্য আমি একটু গ্রেভিটা টেস্ট করেছিলাম। আর হাঁসের ডিমটা আমার জন্যই করেছিলাম। এবার ওদের বলেছিলাম তোমরা যেহেতু চিকেন খাবে তাহলে ডিমটা বাদ দাও। বলে না, ডিমও খাবো। এবার করতেই হলো ওদের জন্য। তো ডিমটা একটু বেশি করে করে নিলাম, সকালে আর করবো না, স্কুল থেকে খুব চাপ হয়ে যেত, করছি যখন একবারেই করে রাখবো। এবারে এই যে সব মশলাগুলোকে আমি পেস্ট করে দিয়ে দিয়েছিলাম। একবারে তেলে একটু খালি জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি। তো এটাতে চিকেনগুলো ছেড়ে দেবো, আর জল টল কিচ্ছু দেবো না। দিয়ে একদম কম হিটে রেখে দেবো, আস্তে 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 হতে থাকবে। কষানো হলেই একদম তেল ছেড়ে আসলে আমি নামিয়ে দেবো। আর হয়েছে কি, এটা গোটাটা তোমাদের সাথে দেখাতে পারি না। এই কিছু বান্ধবী এসে গেছিলো, জোর জবরদস্তি ওদের ওখানে যেতে হয়েছিল, তাই জন্য বাকি পরেরটুকু আমি আর তোমাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারিনি। বাট ছবিটা যেটুকু তুলে রেখেছিলাম ওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তবে হ্যাঁ, এটাতে আর জল টল দেবো না, এইগুলো একটু পর পর ঘেটে ঘেটে একদম তেল ছাড়া অবধি ওয়েট করবো। তো এই হচ্ছে, এই যে চিকেনটা এরকম হবে। তো তোমরা একবার বানিয়ে খেও, ভালোই লাগে। আর হাঁসের ডিমটা করেছিলাম, ওই যে বলছিলাম না, পুচু আবার তোমার পোলট্রি ডিম খেতে চায় না ঠিক। তো তাই জন্য হাঁসের ডিম। এবারে আমি বললাম ও খাবে না, যেহেতু চিকেন আছে, এবার বলছে ডিমটা পছন্দ করে, তো বলছে আমি খাবো। তো ও খাবে, বড়জনও খাবে, তাই জন্য একবার বেশি করে করে রাখলাম। তাহলে সকালে আর একটু দেরিতে রান্না করলে হবে, স্কুল থেকে আসবো, কাপড় জামা কাপড় কিছু থাকলে এগুলো ধুয়ে তারপরে রান্না করবো। তো এই ছিল। তোমরা কে কোথেকে ভিডিওটা দেখছো জানিও কিন্তু। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, একটা করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এখন একদিনে এত কিছু একবারে রান্না করে খাওয়াটাও কিন্তু ঠিক না, তাই জন্য মানা করেছিলাম। কিন্তু বাচ্চা মানুষ যা হয়, ডিমও পছন্দ করে, আবার চিকেনও পছন্দ করে, তাই জন্য করতেই হলো। এবার খাবে বলে কথা। তো ডিমটাও এরকম হলে আমি নামিয়ে দিয়েছি। আর আমি জানি না তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে কি না লাগে। তো যদি লাগে, তো আমি তো চেষ্টা করি গোটাটা একটু 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 করে তোমাদের সাথে শেয়ার করতে। যে ওই বাড়িতে চলে গেছিলাম, সবাই মিলে একটু আড্ডা টাড্ডা মেরে পাস্তা খেয়ে চলে আসলাম। তো রাত্রে একটু আবার বড়াও করেছিলাম, মানে পাশের বাড়ি থেকে একটা মোচা দিয়েছিল, কি মোচা জানি না ঠিক। তো ওটারই এই 4-5টা দিয়ে একটু বড়া করে নিব। মোচার বড়াটা ভালোই লাগে খেতে, বলো? তো আমার কিন্তু অনুরোধ থাকবে পাশে থাকার জন্য, পাশে কিন্তু থেকো। আর ভিডিওগুলো কেমন লাগছে না লাগছে ওটাও একটুখানি করে শেয়ার করো। বড়া হয়ে গেলে রাত্রে খাবার নিয়ে বসে পড়বো। আর সকালে তো অনেক কাজ থাকে, সকাল থেকে রাত্রি পর্যন্ত, ওই জন্য আমি তো পুরো ভিডিওটা এইভাবে শেয়ার করলাম, যেহেতু আমি দিনে সেভাবে সময় পাচ্ছিলাম না। তো এই যে আমার রেডি হয়ে গেছে। তো দেখো, পাশে থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। চলো, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।